ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একরোখা ও যুদ্ধবাজ হিসেবেই সবাই জানে, কিন্তু এই ব্যক্তিকে শেয়ালের চেয়ে ধূর্ত ও চরম মিথ্যাবাদী বলে মনে করেন বিশ্লেষকরা। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান যুবরাজ তুর্কি আল ফয়সাল সম্প্রতি বাহরাইন সিকিউরিটি সামিটে তার দেয়া বক্তব্যে বলেন, বেঞ্জামিন নেতানিয়াহু মিথ্যাবাদী ও দুর্নীতিবাজ। সে সময় সেখানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স সিনেটে দেয়া ভাষণে একাধিকবার তাকে মিথ্যাবাদী ও যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি তাকে মিথ্যাবাদী বলেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও। গত বছর মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেয়া বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করে একাধিক মিথ্যা খুঁজে পায় প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তার ওই বক্তব্য প্রসঙ্গে হামাস নেতা জুহরি বলেন, নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা। জাতিসংঘ দাবি করছে গাজায় দুর্ভিক্ষ চলছে। নেতানিয়াহুর কার্যালয় জাতিসংঘের এই দাবিকে মিথ্যা বলছে। তার কার্যালয় থেকে প্রচারিত মিথ্যা ও মানহানিকর বক্তব্যের জেরে সম্প্রতি ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে প্রতিবাদ জানিয়েছে স্পেন। আবার কাতারে হামলা চালিয়ে এই মিথ্যুক প্রধানমন্ত্রী দাবি করেছেন, কাতারের কারণে গাজা যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। এখানেই শেষ নয়, নিজের দেশের মানুষেরাও বেপরোয়া মিথ্যাবাদী বলেছেন এই অমানবিক প্রধানমন্ত্রীকে। তার নিজের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য গাদি আইজেনকোট এর আগে বলেছেন, নেতানিয়াহু জনগণের মধ্যে মিথ্যা ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আবার বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, গাজায় অসংখ্য ইসরায়েলি সৈন্য নিহত হলেও প্রকৃত সংখ্যা নিয়ে মিথ্যাচার করেছেন তাদের প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি আরও লিখেছেন, নেতানিয়াহু তার সারা জীবন ধরে উস্কানি দেয়া, মিথ্যা বলা এবং ঘৃণা তৈরি করার কাজ করেছেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ।